হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। আবার একটা নতুন পরীক্ষার আপডেট নিয়ে চলে এসেছি থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে। দেখে নাও, এসএসসির তরফ থেকে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি, ঠিক আছে, এসএসসির তরফ থেকে স্টেনোগ্রাফার কিন্তু বার করেছে গ্রেড সি এবং ডি এর। সেটার ফুল ডিটেলস কি, নোটিফিকেশনটা আমরা একটু দেখে নিই। চলো দেখো, প্রথমেই দেখে নিই অ্যাপ্লাই ডেট, মানে আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো। দেখো বলেছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 26শে জুলাই থেকে 17ই আগস্ট অবধি, ঠিক আছে। তাহলে কবে? 26শে জুলাই থেকে 17ই আগস্ট অবধি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি অনলাইনে। তারপর দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 17ই আগস্ট রাত 11টা অবধি। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট, অনলাইনে পেমেন্টের জন্য আমাদের লাস্ট ডেট কবে? 18ই আগস্ট রাত 11টা অবধি। বোঝা গেছে? তারপর দেখো এখানে বলে দিয়েছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, আমাদের যে কম্পিউটার বেসড এক্সাম সেটাকে অক্টোবর নভেম্বরে হতে পারে, টেন্টেটিভ যে একটা ডেট দিয়ে দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখে নাও, যদি কোনো রকম কারেকশন করতে হয়, যেটা বলছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জ, মানে তোমরা যদি অনলাইনে ভুল করে ফেলো সেটা কারেকশনের ডেট কিন্তু 27শে আগস্ট থেকে 28শে আগস্ট রাত 11টা অবধি দিয়েছে। আর তার জন্য কিন্তু এক্সট্রা একটা পে করতে হবে, যে কারেকশন চার্জ যেটা, সেটা কিন্তু সেই 27 থেকে 28-এর মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে। বোঝা গেল? তাহলে আর একটা জিনিস, যেটা টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে, যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো তাহলে সেটা সলিউশনের জন্য এটা কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে, তোমরা কল করতে পারো, ঠিক আছে। চলো তারপর বাকিটা দেখে নিই। দেখো ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা কি? ভ্যাকান্সি। আমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা কি? ভ্যাকান্সি। দেখে নাও ভ্যাকান্সি টোটাল কত দিয়েছে। ভ্যাকান্সি কিন্তু দিয়েছে 2006, আপাতত 2006। দেখো ভ্যাকান্সি কিন্তু দিয়েছে 2006, আপাতত 2006টা ভ্যাকান্সি দিয়েছে। গ্রেড সি এবং ডি মিলে পরবর্তীতে ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। তারপর দেখি আমরা এজ লিমিটটা কি বলেছে। দেখো স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য কিন্তু 18 থেকে 30 বছর হতে হবে, ঠিক আছে। আর সেটাই যদি গ্রেড ডি হয়ে যায় তাহলে 18 থেকে 27। তাহলে গ্রেড সি এর জন্য কিন্তু 18 থেকে 30, আর গ্রেড ডি এর জন্য কিন্তু 18 থেকে 27। এছাড়া এসসি এসটি ওবিসি যেমন ছাড় পায়, তারা কিন্তু সেই ছাড়টা পাবে। দেখো কেমন, এসসি এসটি কিন্তু 5 বছর পাবে, ওবিসি 3 বছর, পিডব্লিউডি 10 বছরে, পিডব্লিউডি যেটা ওবিসি সেটা কিন্তু 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি সেটা কিন্তু 15 বছর, এরকম কিন্তু এক্স সার্ভিসম্যান 3 বছর, এরকম কিন্তু ছাড় পাবে, ঠিক আছে, বয়সের যে ছাড়টা থাকে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড, তাহলে কি মিনিমাম তোমাদের 12 পাস করতে হবে, মানে এইচএস কিন্তু তোমাদের পাস করতে হবে। আর বিফোর কি বলেছে, দেখো ডেটটা দেখে নাও, 17/8/2024 আগে। বোঝা গেছে? তাহলে কিন্তু তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। দেখো এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, কী করে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে সেটা টোটালটা এখানে দিয়ে দিয়েছে। ইভেন ফটো করেও কিন্তু দেওয়া আছে, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ফিসটা আমরা যদি দেখি, দেখো জেনারেল আর ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা, বাকি যা যা আছে ইউআর আর ওবিসি ছাড়া এসসি এসটি, ওমেন, এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। দেখো যেটা বলছিলাম তখন, উইন্ডো অ্যাপ্লিকেশন যে কারেকশন, সেই ডেটটা 27শে আগস্ট থেকে 28শে আগস্ট রাত 11টা। কী করে তোমরা সেটা করবে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এই নিয়ে যদি ভিডিও দরকার হয়, ফর্ম ফিল আপ কী করে করবে কমেন্টে জানিয়ে এর উপরেও একটা ভিডিও করে দেবো। এবার দেখো সেন্টার অফ এক্সামিনেশন, তাহলে আমাদের যে এক্সামের জন্য যে সেন্টার সেটা কোথায় হবে, আমরা যেটা দেখবো স্টানের জন্য কোথায়। দেখো স্টান যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে স্টান যে রিজিয়ন ওয়েস্ট বেঙ্গল, সেটার জন্য আমাদের কিন্তু রয়েছে দেখো কলকাতা, ঠিক আছে, আমাদের কিন্তু কলকাতা। এছাড়াও কী কী রয়েছে, সম্বলপুর যেটা আমাদের উড়িষ্যার মধ্যে পড়ে যায়, গ্যাংটক, কটক, ভুবনেশ্বর, রাঁচি। তারপর দেখি দেখো অনলাইনে যে এক্সামটা হবে তার সিলেবাস কী আছে। দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেটা, সেটা কিন্তু 50টা নাম্বার থাকবে, 50টা কোশ্চেনের জন্য, মানে এক একটা কোশ্চেনের জন্য এক একটা নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে জিকে বলতে পারো, সেটা 50টা কোশ্চেন, 50 মার্কস। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু 100 মার্কস, 100টা কোশ্চেন। তাহলে কিন্তু টোটাল আমাদের 200 মার্কের এক্সাম হবে, 200 মার্কস থাকবে, 200টা কোশ্চেন। আর টোটাল ডিউরেশন যেটা, সেটা কিন্তু 2 ঘন্টা, টোটাল ডিউরেশন 2 ঘন্টা। আর যারা ডিসেবল ফিজিক্যালি, তাদের জন্য কিন্তু 2 ঘন্টা 40 মিনিট, মানে 40 মিনিট এক্সট্রা থাকছে, ঠিক আছে। তাদের যে প্যারা 7.1, 7.2, 7.3 এর ডিটেলস লেখা আছে। দেখো নেগেটিভ মার্কিংটা আমরা দেখিনি, 1/4, মানে 4টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। দেখো একটা, তার মানে কি একটা ভুলের জন্য 0.25, আর টোটাল 4টে ভুল হলে 1 নম্বর আমাদের নেগেটিভ হবে। বোঝা গেল? দেখো সিলেবাস দিয়ে দিয়েছে এখানে, জিআই এর জন্য কি সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য সিলেবাস আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইংলিশের জন্য সিলেবাস আমাদের দিয়ে দিয়েছে। এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রামে জয়েন করে নিও। ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করে সব ধরনের আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। ইভেন পড়াশোনার যে পিডিএফ সেগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে টাইম টু টাইম দেওয়া হয়। দেখো স্কিল টেস্ট আমরা যদি দেখি, টাইপিং টেস্ট যেটা স্টেনোগ্রাফারের জন্য থাকবে। দেখো গ্রুপ সি এর জন্য কিন্তু 100 ওয়ার্ডস পার মিনিট,
মানে 1 মিনিটে 100টা ওয়ার্ডস কিন্তু আমাদের টাইপ করতে হবে। আর সেটাই কিন্তু গ্রুপ ডি এর জন্য হয়ে যাচ্ছে 80টা, ঠিক আছে, আমাদের টাইপ করতে হবে। এখানে দেখো টাইম দিয়ে দিয়েছে গ্রেড ডি, তার জন্য কিন্তু 50 মিনিট টাইম থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে। আমরা যদি ইংলিশ সিলেক্ট করি তাহলে কিন্তু 50 মিনিট টাইম থাকবে, আর যারা ফিজিক্যালি ডিসেবল তার জন্য 70 মিনিট টাইম থাকবে। তাহলে দেখো এই সিমিলারলি যদি আমরা হিন্দিটা চুজ করি তাহলে কিন্তু 65 মিনিট টাইম থাকবে, আর ফিজিক্যালি ডিসেবলের জন্য 90 মিনিট। স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য কিন্তু 40 মিনিট টাইম থাকবে, ডিসেবল যারা তাদের জন্য কিন্তু 55 মিনিট থাকবে। আর হিন্দির জন্য কিন্তু আমরা যদি হিন্দি টাইপিং চুজ করি তাহলে কিন্তু 55 মিনিট টাইম থাকবে, এটা কি স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য। আর ফিজিক্যালি ডিসেবল যারা তাদের জন্য 75 মিনিটের টাইম থাকবে। এবার দেখো একটা ইম্পর্টেন্ট যেটা, এবার তোমরা এই এসএসসি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু প্রথমে একটা তোমাদের কি করতে হবে, একটা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস যেটা থাকে সেটা কমপ্লিট করতে হবে। তার জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে ফুল ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা সেটার জন্য কিন্তু কী প্রসিডিওর কীভাবে তোমরা করতে পারো, এখানে ফটো স্ক্রিনশট করে এরা কিন্তু টোটালটা দেখিয়ে দিয়েছে। তোমরা এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে পারো। দেখো কি এই যে প্রথম পুরো কিন্তু এরা স্ক্রিনশট দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে কোথায় কী করতে হবে, কীভাবে প্রসিডিওরগুলো কন্টিনিউ করতে হবে, টোটাল কিন্তু এরা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। পিডিএফটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা জয়েন হয়ে নিতে পারো। পার্ট 2 যেটা, সেটা কি আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা এত পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে কিন্তু এবার আমরা আমাদের মেন যে ফর্ম সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সেটার জন্য কিন্তু প্রসিডিওর এখানে দিয়ে দিয়েছে, দেখো স্ক্রিনশট করে, এই দেখো পার্সোনাল ডিটেলস কী করে করবো, এডুকেশনাল ডিটেলস যেটা আমাদের দিতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমাদের দিতে হবে, এগুলো কমপ্লিট করার পরে আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো আর সিগনেচার যেটা সেটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। দেখো টোটাল দেওয়ার পর লাস্টে একটা ডিক্লারেশন আসবে, আমরা রাইট চিহ্ন মেরে কিন্তু সেটা কমপ্লিট করতে পারবো। টোটাল কিন্তু এখানে ফটো ফ্রেম করে দিয়ে দিয়েছে। লাস্টে দেখো সাবমিট করে দিলে এই দেখো লাস্ট আমাদের সাবমিট করে দিলে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, প্রসেস বোঝা গেল। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকমই নতুন আপডেট তোমাদের সামনে সবার প্রথমে দিতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।